আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনারা সবাই দেখবেন আমাদের মাম্মাম আমাদের উপরে কত অত্যাচার নির্যাতন করে থাকে। এই যে দেখেন আপনারা, আমি কত ভদ্র বাচ্চার মতো বসে আছি, কিন্তু মাম্মাম এখানেও একটা ক্যামেরা ফিট করে রেখেছি, তাই আমি উঠিয়ে গেলাম। এখন দেখেন আমাদের মাম্মাম আমাদের জন্য ছুরি কাঁচি যত চাচ্ছিল বাসায় সবকিছু নিয়ে এখানে হাজির হয়ে গেছে। এগুলো দেখলে কার ভালো লাগে আপনারাই বলেন তো একটু। টুসি, তুমি একদম বেশি কথা বলো। এইগুলো আমি তোমাদের ভালোর জন্য নিয়ে এসেছি। এই যে ওষুধটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের শরীরে দিলে তোমাদের শরীরে আর কোনো উকুন থাকবে না। মামাম শুনো, তুমি টুসির কথা বাদ দাও। এখন তুমি বলো তো, বাকি যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে তুমি কি করবে? এই যে চুরি কাছিগুলো আছে এগুলো দিয়ে তুমি আমাদেরকে কি করতে চাও? আমাকে এই কথাটা একটু বুঝিয়ে বলো। আরে বাবা, তুমিও মাম্মার উপরে রাগ দেখাচ্ছ। এগুলো তো সবই তোমাদের ভালোর জন্যই আমি নিয়ে এসেছি, তাই না? আচ্ছা বলো তো দেখি, কি আমাদের একদম ভালোর জন্য নিয়ে এসেছো? এই যে দেখো, একটা কৃমির ওষুধ। এটা যদি তোমাদের না খাওয়াই তোমরা তো বমি করে দিবে, তারপর তোমাদের পটির সাথে কৃমি বের হবে। ওগুলো তো মাম্মামকে সাফ করতে হবে, আবার তোমরাও তো অসুস্থ হয়ে পড়বা। এই জন্যই তো আমি এগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। তারপর এই যে দেখো, একটা কেচি নিয়ে এসেছি। এটা দিয়ে তোমাদের এই ওষুধটাকে 4 ভাগ করে তোমাদের 4 ভাই বোনকে খাইয়ে দেবো। এই জন্য তো আমি এই কেচিটা নিয়েছি। আর এই যে দেখো, নেল কাটার। এটা দিয়ে তোমাদের নখ কেটে দিলে তোমরা যখন মারামারি করো তখন কেউ আর আঘাত পাবে না। আর এইটা কেন নিচ্ছি জানো? দেখো না, তোমার মাম্মাম যখন চুলগুলো আঁচড়ে ফেলে তখন কত সুন্দর লাগে দেখতে। তেমন আমিও এটা নিয়ে এসেছি, যাতে তোমাদের গায়ে যত লোম আছে এগুলো আমি আঁচড়ে দিব, যাতে তোমাদেরকেও ডানা কাটা পরীর মতো লাগে আর অনেক হ্যান্ডসাম লাগে দেখতে। ওফ মাম্মাম, কে আনছো তুমি এটা? কে আনছো এটা? আয় তুমি তো আমাকে জোর করে ওষুধ খাইতেছো। মাম্মাম তাহলে তো সালে কিন্তু ছাড়ো আমারে, ছাড়ো। মামাম, আমি না তোমার আর ছেলে, তুমি আমাকেও কি জোর করে ওষুধ খাওয়াবা? কি অবস্থা, তুমি আমাকে জোর করে ওষুধ খাওয়াইতেছো? তুমি তো আমাকে একটু ভালোবাসো না। তুমি শুধু উপর দিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো, তুমি আসলে সত্যি আমাকে একটু ভালোবাসো না। মাম্মাম যেহেতু আবার ফোনটা হাতে নিছে, মাম্মাম মনে হয় মনে মনে শয়তানি আবার একটা বুদ্ধি আছে। আল্লাহই জানে কি শয়তানি বুদ্ধি আছে। হায় হায়, মাম্মাম যে আমার এদিকে আইতাছে। আয় হায়, একটু ওষুধ নিয়ে এলো আবার। আল্লাহ, আমার গায়ের উপর আবার কি দিতেছো তুমি? ছাড়ো আবার, ছাড়ো। একবার ওষুধ দিয়ে কি তোমার পেট ভরে নাই? তুমি আবার একটা ওষুধ নিয়ে আসছো। তুমি কি আমাকেও ছাড় দিবে না? আমাকেও লাগাই দিলাম। তুমি কাজগুলো একদমই ঠিক করো না, একদমই না। মাম্মাম কিন্তু একদিক থেকে অনেক ভালোই আছে। আমাদের ওষুধ টষুধ খাওয়ায় আমাদের আবার ক্যাট ফুড খাইতে দিচ্ছে। আমাদের তো মজাই লাগে ক্যাট ফুড খাইতে। এমনি যদি একটু আমাদের ওষুধ খাইয়ে যদি একটু ক্যাট ফুড ট্রিট খাইতে দেয় তাহলে তো আমরা ওষুধ দিতেই দে। মাম্মাম, আমি তো বুঝতে পারছি তুমি এই ক্যাট ফুটের লোক দেখে আমাকে ওষুধ দিবা, তা তো হবে না। আমি তো তোমাকে ওষুধ দিতে দিব না, আমি তো এখনই দৌড় মারবো। তুমি আমার পিছে পিছে আসলেও কোনো কাজ হবে না, আমি তোমাকে ওষুধ দিতে দিব না। মাম্মাম, তুমি আমাকে দৌড়েই ফেললে, এখন তুমি আমাকে ওষুধ দিয়েই ছাড়বা। তাড়াতাড়ি তোর মেয়েরাও কোনো কাজ হলো না, কিভাবে আমাকে ওষুধ গুলো মারতে। কি হয়েছে? আমার লিওন বাবা কি আমার উপরে রাগ করেছে? হ্যাঁ, সরো মাম্মাম, তুমি আর উপর দিয়ে ভালোবাসা দেখাইতে এসো না। তুমি আমাদের সবাইকে ধরে ধরে ওষুধ খাওয়াইলা, তারপরে ঘাড়ের ভিতরে ওষুধ দিলা, তাও তোমার মনটা শান্ত হইল না। তাও তুমি আবার একটা ভিডিও করতে আসছো আমাকে নিয়ে। মানে কি, তুমি কি ভালোবাসা দেখাইতেছো? তুমি কি এখান থেকে যাবে নাকি আমি এখান থেকে উঠে যাব? এটা আবার কি হলো? তুমি আমাকে এভাবে চেপে ধরতেছো কেন? এমনি চেপে ধরে আমাকে আবার কি করবা? আরে বাবা, একটু শান্ত হয়ে বসো তো লফি। তোমার পেটের যত পশম আছে এগুলো সবগুলো জট পেতে গেছে। এখন যদি আমি এগুলো কেটে না দিই তাহলে তো তোমারই অসুবিধা হবে। আচ্ছা মামাম, ঠিক আছে, তুমি একটু আস্তে আস্তে করো যাতে আমি একটু ব্যথা না পাই, বুঝছো? এই যে আমার লুফিশন, আর একটু ওয়েট করো। দেখো, তোমার মাম্মাম তোমার সবগুলো পশম একদম ক্লিন করে দিয়েছে। দেখতে পেয়েছেন আপনারা সবাই আমাদের মাম্মাম আমাদের উপরে কত অত্যাচার করে। এর একটা বিচার চাই আমরা সবাই আপনাদের কাছে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের মাম্মার বিচার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।